হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 6.1-এর প্রথম 5টি অঙ্ক করে আসি। তো এখানে দেখো 1 নম্বর অঙ্কটি আমি তুলে রেখেছি a স্কোয়ার b বাই a কিউব c। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে আমাদেরকে গুণ আকারে লিখে নিতে হবে। তো এখানে দুইটা a আছে, আমি a দুইটাকে গুণ আকারে লিখে নিলাম। তারপরে বি আছে, বিকে গুণ আকারে লিখে দিলাম এবং নিচেও সেম কাজটা করলাম। 3টা একে আমি গুণ অবস্থায় লিখে দিলাম, তারপর সিকেও গুণ অবস্থায় রেখে দিলাম। তো উপরের এ আর নিচের এ সাধারণত কেটে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। তো আমি উপরের এ নিচের এ ভাগ করলাম, আবার উপরের এ দিয়ে আবার নিচের এ ভাগ করলাম। বি এর সাথে কেউ নাই, তাই বিকে রেখে দিলাম। আর নিচে এক্সট্রা থাকলো এ আর সি, এ সিকে আমি লিখে দিলাম পাশাপাশি। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর। তো এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা করে ফেলি। সাধারণত এই ধরনের অঙ্কগুলো করার জন্য এই নিয়মটাই ব্যবহার করা হয়। তো 2 নম্বর অঙ্কটা আমরা তুলি। a স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার সি। তো আমি এখানে আবার আগের মতোই একে দুইবার গুণ অবস্থায় লিখব। তো এখানে লিখি এ গুণ এ, আবার বি আর সি একা আছে তাই বি গুণ সি লিখে দিলাম। নিচে একটা এ আছে তাই আমি নিচে এ লিখে দিব। আবার গুণ অবস্থায় বি দুইটা আছে, বি গুণ বি গুণ সি। এবার আমরা আবার আগের মতো ভাগ করব। তো উপরে আর নিচে যদি সেম সংখ্যা থাকে কেটে যায়, তো আমি আবার কেটে দিলাম। তো এখানে বি এর সাথে বি কেটে যায়, সি এর সাথে আবার সি কেটে যাবে। তাহলে উপরে আমাদের কি থাকলো? উপরে শুধু একটা এ থাকলো এবং নিচে থাকলো বি। এটাই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের উত্তর। এবার চলো আমরা 3 নম্বর অঙ্ক করে নিই। তোমরা এই অঙ্কগুলোর স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর অঙ্কটা আমরা তুলে ফেলি। এখানে 3 নম্বর অঙ্কটা হচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো বন্ধুরা, আমরা এখানে এক্স ওয়াই এবং জেডের উপরে যে পাওয়ারগুলো আছে অর্থাৎ কিউবগুলো আছে, এগুলো 3টাকে আমরা গুণ অবস্থায় লিখব। তো এক্স আমরা 3বার গুণ অবস্থায় লিখব, তারপর ওয়াই আবার 3বার গুণ অবস্থায় লিখব, আবার জেডকেও আমরা 3বার গুণ অবস্থায় লিখে ফেলব। নিচেও এভাবেই করতে হবে। এক্সকে যেহেতু 2টা এক্স আছে 2বার গুণ করব, 2টা ওয়াই আছে 2টা ওয়াই 2বার গুণ করে নিব, জেড 2বার আছে 2বার গুণ করে নিব। এবার আগের বারের মতো আমরা উপরের যে চলক আছে সেই চলকের সাথে নিচের চলকটা কি করব? ভাগ করে দিব। ভাগ মানে কেটে দিব। তাহলে উপরে একটা এক্সের সাথে নিচের একটা এক্স মিলে যায়, আবার পাশেরটার সাথে পাশেরটা মিলে যায়। দেখো উপরে 2টা ওয়াইয়ের সাথে নিচে 2টা ওয়াই মিলে যায়, তাই এগুলো কেটে দিয়েছি। জেডগুলাও আমরা সেমভাবে করে নিব। তো দেখো উপরে আমাদের কি থাকে? একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে এবং একটা জেড থাকে। তো আমরা এটা লিখে ফেলি। আর নিচে দেখো কিছুই নাই, সবগুলাই কেটে চলে গেছে। যেহেতু কিছু নাই, নিচে মনে মনে 1 হয়, সেটা না দেওয়া আর দেওয়া একই কথা, তাই আমরা উপরের যে সংখ্যাটা আছে সেটাকেই অ্যান্সার হিসেবে নিয়ে নিলাম। এবার চলো আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। তো 4 নম্বরের অঙ্কটা একটু আলাদা। এটা দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, আর নিচে দেওয়া আছে তোমার এক্স ওয়াই প্লাস ওয়াই। তো এইটা সাধারণত আমরা কমন নিয়ে করব। এইগুলো অঙ্ক সাধারণত তোমার আমরা করতে পারি গুণ করে। প্রথম 3টা অঙ্ক যেভাবে করলাম এটা গুণ করে। আরেকভাবে করতে পারি, সেটা উৎপাদকের বিশ্লেষণ, আর আরেকটা কমন নিয়ে। তো দেখো গুণ করে, উৎপাদক আর কমন, এই 3টা মাথায় রাখবা। এটা তোমাদেরকে অঙ্ক দেখে বুঝতে হবে যে তোমরা আসলে কি করবা। তো এখানে আমরা কি করব? কমন নিব। দেখো এখানে এক্স স্কোয়ার
একটা প্লাস দিয়ে আরেকটা এক্স আছে, তাহলে দেখো দুইটার মধ্যেই এক্স আছে, আমরা কি কমন নিতে পারি? কমন মানে একই জিনিস আছে, তাহলে যেহেতু এখানে দুইটা এক্স আছে ওখানে একটা এক্স আছে, আমরা এখান থেকে একটা এক্স নিতে পারি কমন। আর নিচে দেখো এক্স ওয়াই আছে আর ওয়াই আছে, তাহলে এখানে দুইটা ওয়াই আছে দুই জায়গায়, তাহলে আমরা এখান থেকে একটা ওয়াই কমন নিতে পারি। তো ওইদিকে দেখো আমরা এক্স কমন নিলাম, দুইটা এক্স থেকে একটা এক্স নিলে এখানে আরেকটা এক্স থাকবে, এক্স দিলাম দিয়ে প্লাস চিহ্ন, দেখো এখানে একটা এক্সই ছিল সেটা আমরা নিয়ে নিছি, তাহলে এখানে এখন কি করব, এখানে আমরা 1 দিব, কারণ 1-এর সাথে যদি আমরা এক্সকে গুণ করি তাহলে কি হবে, এক্সই হয়ে যাবে, কারণ 1-এর সঙ্গে যে কাউকে যেটাই গুণ করো না কেন সেটাই হয়ে যায়। আমি যদি 1-এর সাথে 100 গুণ করি 100 হবে, এক্সের সাথে এক্স গুণ করে এক্স হবে। নিচেও সেম, আমরা কি কমন নিব, ওয়াই কমন নিব, যেহেতু ওয়াই দুই দিকেই আছে। তো এখানে ওয়াই কমন নিলে আর কি থাকবে, প্রথম রাশিতে এক্স থাকবে, প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দিবা। আবার দেখো ওয়াই কমন নিয়ে নিছি আমি অলরেডি, এখন ওয়াই এর জায়গায় আমরা কি বসাবো, যেটার সাথে প্রথম কমন নেওয়া জিনিসটাকে গুণ করলে উপরের রাশির সাথে আমার একই থাকবে, তাই এখানে আমরা ওয়াইকেই নিয়ে নিলাম, সরি 1কে নিয়ে নিলাম। তাহলে দেখো গুণ করে আমরা আবার সেটা পাই কিনা, ওয়াই আর এক্স গুণ করলে ওয়াই এক্স হয়, আর এটার সাথে মিলে যায়। এখন দেখো উপরে x+1 নিচেও x+1, এই দুইটা আমরা কেটে দিতে পারি, তো কেটে দিলাম, তাহলে উপরে কি থাকলো এক্স এবং নিচে ওয়াই, তাহলে এটার উত্তর হচ্ছে x/y। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কটা করি। তো 5 নম্বর অঙ্কটা তোমার দেওয়া আছে 4a² b এবং নিচে দেওয়া আছে 6a³ b। তো তোমরা এটা দেখে বুঝতে পারতেছো যে এটা আমাদের গুণের নিয়মে যাবে। তো গুণের নিয়ম দেখো, 4কে হচ্ছে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবা অর্থাৎ লসাগু করবা, এবং 6কেও তোমরা লসাগু করবা। তো 4কে লসাগু করলে আমরা কি পাই, 2 মানে 2 গুণ 2 4, তাহলে আমরা উপরে ওর উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ লসাগুটা লিখবো 2 গুণ 2, তারপরে এ আছে দুইটা, আমরা একে গুণ অবস্থায় দিয়ে দিব, নিচে আবার আমরা 6কে লসাগু করব। তো 6কে লসাগু করি আমরা 6, তো 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3কে আর ভাঙানো যায় না, তাহলে আমরা যেহেতু এটা একটা মৌলিক সংখ্যা তাই 2 গুণ 3 নিয়ে নিলাম। এখানে এ হচ্ছে 3টা এ গুণ অবস্থায় দিয়ে দিব এবং বি আছে, তাহলে আমরা এখানে বি দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা, উপরের 2-এর সাথে নিচের 2 কেটে যায়, তো আমরা এটা কেটে দিব, 3-এর সাথে মিলে না, কেটে যায় না, এ কেটে যাবে, আবার এ কেটে যাবে, উপরে একটা বি থাকবে, নিচে একটা বি থাকবে। তাহলে বন্ধুরা এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।